আমরা এরপরে মাইক দিতে চাইছি ধামেশ্বর মহাপ্রভুর সেবায় বিষ্ণুপ্রিয় আদিদের ভ্রাতুষ্পুত্রের বংশধর প্রভুপাদ সুদীন গোস্বামী মহোদয়কে। অদ্বৈত আচার্যের এই শান্তিপুর ভূমি এবং সেখানে এই গোবিন্দপুরে রাধা মদন মোহন মন্দিরের প্রাঙ্গণে আজকে মহতী সভায় উপস্থিত রয়েছেন বিভিন্ন মঠ মন্দির থেকে আগত আচার্যবৃন্দ, গৌড়ীয় বৈষ্ণব সমাজের কর্ণধারগণ এবং আমার সামনে যারা রয়েছেন ভক্তগণ, তাদের সকলের চরণে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলি। কথা বলার মতো যোগ্যতা তো নেই এবং সর্বোপরি এমন একটি শ্রীপাঠে থামে এসে, যাই হোক এতক্ষণ শ্রবণ আপনারা করছিলেন, তা আমার একটা জিনিস মনে হয়েছে যে গোপাল তাপনী শ্রুতিতে বলছেন তস্মাৎ কৃষ্ণ ইব পরদীব ত্বং ধ্যায়ে ত্বং যজে ত্বং ভজে ত্বং রস। ভগবান ব্রহ্ম ক্লীবলিঙ্গ, তাহলে ভগবানকে রস ব্রহ্ম হিসেবে চিহ্নিত করা হলো। তাহলে তাকে ভজনা করো, যাজনা করো, তার আরাধনা করো এবং তার রসটি আস্বাদন করো। এই যে রস ব্রহ্ম, তার রসটি আস্বাদন করবার জন্য বলছেন, এটা কিন্তু অত্যন্ত একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি। তাহলে সেই রসটা আস্বাদন করবার যে ক্ষেত্রটি, সেই পরিমণ্ডলটি সেকে প্রস্তুত করিয়ে দিলেন শ্রীমৎ অদ্বৈত আচার্য প্রভু। আর মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তারা পথ দেখিয়ে দিলেন। ভাবুন তো আপনারা, যদি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, রাজার রাজদণ্ড, রাজার রক্তচক্ষু পারে, সকলকে এক করতে পারে না, শাসন করেন তারা, তাদের হাতে রাজদণ্ড আছে, তাদের হাতে প্রশাসন আছে, কিন্তু পারে না। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে দিলেন নাম প্রেমের মালা গাঁথি পরাইয়া সংসার। প্রেমে এবং নামে মালা গেঁথিয়ে পুরো সংসারকে এক জায়গায় নিয়ে আসলেন। কোনো ভেদ নেই, কোনো উঁচু নিচু, ধনী দরিদ্র, এই টোটাল এই বিষয়গুলো, এগুলো সমস্ত দূরে সরে গেল। অস্পৃশ্যতা অনাচারের প্রাচীর ভেঙে গেল শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমের বন্যাতে। তাহলে কি শেখালেন, কি দিলেন জগৎবাসীকে? অদ্বৈত প্রভু তিনি কিন্তু শুধু গৌরকে আনেননি, আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে যেমন গৌরকে এনেছিলাম আবার ফিরিয়ে দিলাম। কিন্তু গৌর কি দিয়ে গেলে সেটা তোমাদেরকে অনুভব করতে হবে। একটু আগে রাধাবিনোদ বলছিলেন যে দাস হতে পারে, দাসের যে দাস সেটাও আমরা হতে পারি।
কি করে হতে পারবো? শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে বলছেন না হং বিপ্র ন চ নরপতি না বৈশ্য ন শূদ্র না হং বরুণী ন চ নরপতি ন বনস্পতি প্রদ্যুম্ন অখিল পরমানন্দ পূর্ণামৃতাপ্তি গোপী ভক্তু পদকমল দাস দাসা। স্বয়ং সাক্ষাৎ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ভগবত্তা কেউ ভাবে ঘুরে বলেননি। ভাবে তো মানুষ অনেক অনেক কিছু বলে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর ভগবত্তা এটা কোনো ভাবের কথা নয়, এটা শাস্ত্রের প্রমাণ। প্রত্যেকটি বেদ পুরাণ প্রত্যেকটি শাস্ত্র প্রমাণ করে দিয়েছে। তাই যে বিষয়টি আপনাদের অনুভব করতে হবে, যাকে না চেনা যায় তার প্রতি প্রেম আসে না, আর যার প্রতি প্রেম না আসে তার প্রতি ভক্তি আসে না। সবাই গৌর বলল, আমিও দুবার গৌর বললাম। সবাই রাধে বলল, আমিও দুবার রাধে বললাম। তাতে কোনো লাভ নেই। কিন্তু গৌরকে চিনতে হবে, গৌরকে জানতে হবে, তবে গৌর বলা সার্থক হবে, তবে গৌরের প্রতি প্রেম আসবে, তবে গৌরের প্রতি ভক্তি আসবে। তাহলে এই চেনাটা, এই জানাটা অদ্বৈত প্রভু দেখালেন। আর মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে, নিত্যানন্দ প্রভু জীবের দ্বারে দ্বারে গিয়ে সেইটা প্রকৃষ্ট রূপে প্রমাণ করে দিলেন। তাই মূল বস্তুটি হচ্ছে প্রেম। এই প্রেমটি অনুভব করতে হবে। আর এই প্রেমকে যদি অনুভব না করা যায় তাহলে কিন্তু তাদেরকে অনুভব করা যাবে না। কলিযুগের হার সংকল্প করুন। সময় বেশি নেই, আমাদের আবার কলকাতায় ফিরে যেতে হবে। আরো বক্তারা আছেন। সংকল্প করুন। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জন রক্ষিষ্যতি বিশ্বাস বক্তৃত্বে বর্ণনথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বথা শরণাগতি। শরণাগতি শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলছেন যে আমার চরণে যদি একবার শরণাগতি দিতে পারো, সেই শরণাগতি কিন্তু ইন্দ্রিয় শরণাগতি নয়। আমার হাত গোবিন্দের চরণে 100 বার যেতে পারে, 100 বার আমি গোবিন্দের চরণে তুলসী দিতে পারি। ভগবান বলছেন তোমার হাত আমার চরণে কতবার এলো তাতে আমার কিছু যায় আসে না, আমি দেখি তোমার মনটা আমার চরণে আমার গোবিন্দে কতবার এলো। সংকল্প করুন। ইন্দ্রিয়ের ভক্তি নয়, মনের ভক্তি প্রয়োজন। এটার নাম আত্মসমর্পণ। न मज्जादेशितो देयां काम कामाय कल्पते भर्जिता कथिता धाना प्राय बीजाय भेजे देবেন, পরিষ্কার করে দেবেন। শ্রীমান মহাপ্রভু আরো সরল করে দিয়েছেন। তাই সংকল্প করুন। যত যত গীত মনের মধ্যে বেজেছেন, যত গীত দিয়েছেন মনের মধ্যে, সমস্ত বাঁধন, সমস্ত গীত খুলে ফেলুন। একমাত্র বিশ্বাসের বন্ধনটা মনের মধ্যে দৃঢ়ভাবে রাখবেন। শুধু দৃঢ় নয়, সুদৃঢ় ভাবে। সুদৃঢ় মানে মানে কেউ যদি বলে আপনার ছেলেকে দেখলাম রাস্তায় মদ খেয়ে শুয়ে আছে, আপনার মনে একবার বিশ্বাস হতে পারে, আবার নাও বিশ্বাস হতে পারে, নাও হতে পারে, আমার ছেলে এরকম হতে পারে। কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি মারা গেছেন, সেখানে কিন্তু কখনোই আপনি বিশ্বাস করবেন না, বলে না আমি তো বেঁচে আছি। এর নাম সুদৃঢ় বিশ্বাস। এই সুদৃঢ় বিশ্বাসকে মনের মধ্যে সম্পূর্ণরূপে দৃঢ়ভাবে অঙ্গীকার করে নিন। আর যদি এই অঙ্গীকার করতে পারেন, তার চরণারবিন্দে নিজেকে সমর্পণ করতে পারেন, তাহলে কি হবে? বেদাহমিতং পুরুষং মহান্তম আদিত্য পরমতম সংপরস্কার তমেব বিদিত্বা উতমৃত্যুমেতি নান্যম পন্থা বিদ্যতে জয়নায়। তাকেই জানতে হবে, আর কাউকে জানলে চলবে না। তার চরণেই শরণাগতি নিতে হবে। তাই এমন একটা শ্রীপাঠে এসে অদ্বৈত প্রভুর যাকে ছাড়া আমরা গৌরকে পেতাম না। তাই ওই যেমন
রবীন্দ্রনাথের সাহিত্যে আমরা পড়েছি যে ওই গাছের পাতা পড়ে আছে, শুকনো পাতা, কিন্তু সেই পাতাগুলো যখন তার উপর দিয়ে যাচ্ছে পথিক, তখন ওই শুকনো পাতাগুলি বলছে যে শোনো পথিক, তুমি তো আমার উপর দিয়ে চলে যাচ্ছ, মারিয়ে চলে যাচ্ছ, কিন্তু জেনে রাখো এই পাতায় একদিন ছায়া দিয়েছিলাম। অতীতকে কখনো ভুললে চলবে না। অদ্বৈত প্রভুর শ্রীচরণারবিন্দে যদি স্মরণ না করি, নিত্যানন্দ প্রভুর যদি কৃপা না হয়, তাহলে গৌরাঙ্গ সুন্দরের চরণ পাওয়া যাবে না। আর যেহেতু শ্রীরাম নবদ্বীপ থেকে এসেছি, নবদ্বীপময়ী বন্দে বিষ্ণু প্রিয়া মা বিষ্ণু প্রিয়া কৃপা প্রয়োজন। মা বিষ্ণু প্রিয়া দেবীর যদি কৃপা না হয়, তাহলে গৌরকে পাওয়া যাবে না। আপনি বলুন না, এখানে যারা বাবারা এসছেন তাদের স্ত্রীরা ঘরে আছে, আপনি যদি আপনার স্বামীকে বলেন যে না কোথাও যাবে না, কোনো অনুষ্ঠানে যাবে না, কোনো নাম যজ্ঞের অনুষ্ঠানে যাবে না, কোথাও যেতে হবে না, তুমি বাড়িতে বাজার করবে, হাট করবে, বাড়িতে থাকবে, তাহলে আপনার স্বামী আসতে পারবে না। মা বিষ্ণু প্রিয়া দেবী যদি আমার প্রাণের গৌরকে ধরে রাখতেন যে তুমি আমার স্বামী, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমার কাছে থাকতে হবে, তাহলে আমরা গৌরকে পেতাম না। মা বিষ্ণু প্রিয়া দেবী ঘরের দরজা বন্ধ করে ক্রন্দন করেছেন, কষ্ট পেয়েছেন, নিজে কেঁদেছেন, কিন্তু কলির জীবের চোখের জল মোছানোর জন্য গৌরকে ছেড়ে দিয়েছেন। তাই এত বড় আত্মত্যাগ মা বিষ্ণু প্রিয়া দেবী, সেই মা বিষ্ণু প্রিয়া দেবীর চরণাশ্রয় করি আমরা গৌর সুন্দরকে জানি। তাই আজকে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, ভালোবাসা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা জানিয়ে এখানে বিশ্রাম দিলাম। জয় জয় শ্রী রাধে। নবদ্বীপ মন্ডলের আচার্য রত্ন কথার অনুরণন আজকে আমার প্রিয় দাদা এবং সম্মাননীয় প্রভুপাদ সুধীন গোস্বামীর মুখে আমি পেলাম। প্রভুপাদ নিশীথ গোস্বামী যেন চির অভিমানী। কেন? সকলেই গৌরীর চর্চা করেন, নিতাইয়ের চর্চা করেন, অদ্বৈতের চর্চা করেন, সমস্ত গৌরী বৈষ্ণব মন্ডল, কিন্তু কই বিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে তো তেমন কোনো আলোচনা নেই। বিষ্ণুপ্রিয়া দেবীর কথা বলতে বলতে গোবিন্দ বড়ির পাঠের আসরে তার কণ্ঠ কতবার রুদ্ধ হয়ে গিয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবীর কথা বলতে বলতে কতবার শাস্ত্র নয়নে তিনি স্তব্ধবাক হয়ে গিয়েছেন। বিষ্ণুপ্রিয়া মায়ের কথা বলতে বলতে কতবার তিনি প্রায় মূর্ছিতই হয়ে গিয়েছেন। সেই সমস্ত সময়ের সাক্ষী এই অধম রাধার মুখ, যখন তিনি গোবিন্দ বাড়ির আসরে বসে পাঠ করতেন, তখন সেই কথার অনুরণন, সেই ঝঙ্কার আজকে আমার দাদার মুখে আমি পেলাম। বিষ্ণুপ্রিয়া দেবী মা ভূশক্তি স্বরূপা, গৌর শক্তি, গৌর ধরণী বিষ্ণুপ্রিয়া মা, জাহ্নবী ঠাকুরানী মাতা, গোস্বামিনী, বসুধা মা, সীতা মা, শ্রী মা, এনারা সকলে গৌরী ও বৈষ্ণব সম্প্রদায়ের শক্তি। শক্তিমানের সঙ্গে শক্তির কোনো ভেদ নাই। তো ন্যায় বলছেন শক্তি শক্তিমতর অভেদাৎ ইতি ন্যায়াৎ। শক্তি এবং শক্তিমান অভেদ। শ্রীমন নিত্যানন্দ প্রভু শক্তিমান, তার সঙ্গে তত্ত্ব বিচারে সতত সংযুক্ত বসুধা জাহ্নবী, সতত সংযুক্ত। শ্রীমন নিত্যানন্দ প্রভুর ঘরেই জাহ্নবী ঠাকুরানী মাতা গোস্বামী। কেন? শক্তি শক্তিমতর অভেদাৎ ইতি ন্যায়াৎ। কৃষ্ণ পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। অগ্নি ও জ্বালাতে জয়ীছে কহু নাহি ভেদ। মৃগমদ তার গন্ধ জয়ীছে অবিচ্ছেদ। রাধা কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ। লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। শক্তি শক্তি মনে, এই হচ্ছে অভেদত্ব। এই অভেদ বিবক্ষাতে মহাপ্রভুর কথা যখন বলছি, নিশ্চয়ই তার শক্তি বিষ্ণুপ্রিয়া দেবী তার মধ্যেই রয়েছে। কৃষ্ণের কথা যখন বলছি, তখন নিশ্চয়ই তার শক্তি স্বরূপা সোহানুবালা ভানুজা
একটি নতুন বিশেষণ শুনেছিলাম রাধারানীর সম্বন্ধে এই শান্তিপুরের কীর্তন পর্যায়ে, সাজুবালা। এত সুন্দর করে চৈতন্য দাস, উনি এসেছেন না চৈতন্য বাবা, চৈতন্য মাহান্ত ভালো কীর্তনিয়া, প্রাচীন ধরনের কীর্তনিয়া, প্রাচীন কীর্তনের পদ্ধতি অনুসারে কীর্তন করেন চৈতন্য মাহান্ত। তা তিনি বোধহয় পূর্বরাগ গাইছিলেন নাকি রূপ গাইছিলেন আমার ঠিক মনে নেই, আমি বসেছিলাম এখানে। রাধারানীর সম্বন্ধে একটি বিশেষণ দিলেন সাজুবালা। কোনোদিন শুনিনি, কিন্তু আপনারা হয়তো শুনে থাকতে পারেন, আমি শুনিনি কোনোদিন। সাজুবালা কত আদরের না, আদরণী রাধারানীকে কত আদর করেছেন আমাদের বাংলার লোক কবিগণ, কত প্রেম করেছেন আমাদের বাংলার পদাবলী কর্তাগণ, পদকর্তাগণ। আরে বাপরে, শ্রীমদ্ ভাগবতের ভেতরের কথাকে পদাবলী পর্যায়ে এমন করে প্রকাশ করেছেন গীত গোবিন্দকার, চণ্ডীদাস, অপরাপর সমস্ত পদকর্তাগণ। আশ্চর্যের বিষয়, সত্যি বাংলার একটা বিরাট সম্পদ এই রাধা তত্ত্বের পরিবেশন। আজকে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড জয় রাধে জয় রাধে গান গাইছেন। আজকে হিন্দি ক্যাসেট বেরোচ্ছে, রাধে 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 বরসানে वाली রাধে। আপত্তি নাই, করুন, 100 বার করবেন। কিন্তু এই রাধে 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 বরসানে वाली রাধে কে জগৎকে জানিয়েছে কে? আমার গৌরাঙ্গ সুন্দর। যদি গৌর না হতো, আগেই বললাম, কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা চ্যালেঞ্জ করেছেন বিশ্বকে বাসী ঘোষ, চ্যালেঞ্জ করেছেন বিশ্বকে। রাধার মহিমা, প্রেম ও রস সীমা, এটা প্রেম রসের চরম সীমা, পরাকাষ্ঠা দশা জগতে জানাতো কে? মধুর বৃন্দা বিপিন মাধুরী। এই দেখুন, এখানে মঞ্জুর ভাব সদনের ইঙ্গিত আছে, ভালো করে শুনুন প্লিজ। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। শুধু চাতুরী বলে থেমে থাকেননি। বৃন্দাবনের রহনিকুঞ্জে প্রবেশ করতে গেলে শুধু চাতুরী লাগে না, সার চাতুরী লাগে, যার উপরে আর কোনো চালাকি বা চাতুরী নাই। ওইটা প্রবেশ চাতুরী সার। ওইটা কি? মঞ্জুরি ভাবসাদ প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভগতী শপথি হইতকার ইত্যাদি। আমি বেশি বলবো না, বেশি বলে ফেলছি। আমাদের নবদ্বীপ গৌরী বৈষ্ণব সমাজের কোষাধ্যক্ষ, সম্মাননীয় কোষাধ্যক্ষ, আমার ভ্রাতৃপ্রতিম শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী মহাশয়কে মাইক দেওয়া হচ্ছে। তিনি ওনার মননে নিতাই চৈতন্য ভাব আন্দোলনে শ্রী অদ্বৈত প্রভুর ভূমিকা এবং গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতির কথা উনি উদ্ঘোষণা করবেন। আমরা শুনে ঋদ্ধ হব, সমৃদ্ধ হব। দাদা সুখং সরদ্রো সর্গ সম্পদম প্রযচ্ছতি গুরপ্রেত বৈকুণ্ঠ যোগী দুর্লভম सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नुमः। राधा भक्ति हरिर्ज्ञानं तद्भाङ्ग्या च समान्वितः तं श्री भागवती गाथां वन्दे युगल रूपिणीम्। आनंद दिलामय विग्रहाय हेमावदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। सर्वप्रथम सभार सभापति प्रभुपाद प्रद्युत गोस्वामी महाशय, आमादेर श्रीधाम नवद्वीप गौड़ीय वैष्णव समाजेर कार्यकारी सभापति जिनि एइमात्र कलकातार उद्देश्ये रওনা दिलेन, आमार अत्यंत भालोबासार उनि अत्यंत आमाके स्नेह करेन प्रभुपाद श्री सुदीन गोस्वामी, আমার দুই খুব কাছের প্রথম সচিনন্দন দাস সদাহরি দাস বাবাজি মহারাজ এবং আমাদের অদ্বৈত মহারাজ স্বরূপ বাবুর সাথে আমার ইতিপূর্বে দেখা হয়েছে। শ্রীপাঠ দেনুর থেকে আগত মহান্ত মহারাজ এবং
সুধী ভক্তবৃন্দ, গৌরকে একটু অন্য আঙ্গিকে দেখবার সময় এসেছে। প্রত্যেকে বিশ্বাসের কথা বললেন, তো বিষয়টা হচ্ছে আমি বিশ্বাস করি, একটা সাধারণ কথা, একটা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন আর প্রোটন ঘুরছে, আমি দেখতে পাচ্ছি। ইলেকট্রন মাইক্রোস্কোপেও কিন্তু দেখা যায় না, একটা ছবি পাওয়া যায়, একটা ছবি পাওয়া যায়, দেখা যায়। তো ওটা বিশ্বাস কি করে হলো? যখন আমি প্রুফ পেলাম যে হ্যাঁ, ইলেকট্রন বলে একটা পার্টিকেল আছে যেটা মুভ করতে পারে কোন কন্ডাক্টরের মধ্যে দিয়ে। গৌরকে একটু আমাদের ভিন্ন রূপে দেখবার সময় এসেছে। শুধুমাত্র যদি গোরা না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দেব শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভগতী সকতি হইল কার। বিষয়টা হলো কি জানেন, একেবারে এমএ সিলেবাসটাকে হাতে নিয়ে বসে সরাসরি এমএর সিলেবাস, এমএর সিলেবাস বললেও ভুল হবে, একেবারে ইউজিসি নেটের সিলেবাসটা হাতে নিয়ে বসে বসেছে, পড়াশোনা করে দিয়েছি। কিন্তু ইতিপূর্বে আমার ওইটা পড়বার আগে, ধরুন আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, একটু পড়াশোনা করেছি। তো আমাকে প্রথমে এবিসিডিটা শিখতে হয়েছে, তারপরে বাক্য গঠন করতে শিখতে হয়েছে, তারপরে ছোট ছোট গল্প পড়েছি, তারপরে অনার্সে গিয়ে বড় বড় ড্রামা ইত্যাদি ইত্যাদি পড়েছি, রেটরিক প্রসডি পড়েছি, ইত্যাদি ইত্যাদি পড়েছি। আমি আমার জীবনের একটি অভিজ্ঞতা দিয়ে বলছি, তিনি এই সংসারে আর নেই, যিনি আমার জীবনটাকে এই দিকে মোল্ড করেছিলেন। আমি কিন্তু একটি স্পিরিচুয়াল ফ্যামিলি বিলং করি, কিন্তু পড়াশোনার সূত্রে আমি বাইরে গিয়েছিলাম। সেখানে আমার মানে এইমটা একটু ভিন্ন হয়ে যায়। মানুষের যেটা হয়, বাস্তবের মধ্যে থেকে যেটা হয়, দুঃখিত, একটুখানি বন্ধ করে নিবেন, অত্যন্ত দুঃখিত। তো বিষয়টা হচ্ছে আমাদের বিশ্বাস, যাই হোক, বিশ্বাসের কথায় আমি আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করে নিই আপনার সাথে। আমি গিয়েছিলাম একটি ইন্টারভিউতে, এবং ইন্টারভিউটা ছিল শিক্ষকতা, একটু উঁচু ক্লাস। আনন্দ মানে দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত আমার সম্মুখে যিনি বসেছিলেন তিনি আবার আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডক্টর এ.কে. শুক্লা স্যার। আমাকে দেখতে পেয়ে, কৃষ্ণেন্দু কেমন আছো? ভালো। তো ইংরেজি সাহিত্যের সব থেকে কঠিনতম প্রশ্নটি করলেন, আমার জীবনের কঠিনতম প্রশ্ন, যে বলতে পারবে পৃথিবীর প্রথম মেটাফিজিক্যাল লিটারেচার কোনটা? আমি নাম করেছিলাম, উনি হেসেছিলেন। বেরিয়ে আসার পরে, কৃষ্ণেন্দু, ইটস শ্রীমদ্ ভাগবত। এ.কে. শুক্লা স্যার হয়তো লাইভেও হচ্ছে, আমার যদি কোনো বন্ধু বান্ধব দেখে থাকে, এ.কে. শুক্লা স্যার যারা ক্লাস করেছে, তার এত বড় শিক্ষা ছিলেন, তিনি শুটেড বুটেড হয়ে আসতেন ডিপার্টমেন্টে, কিন্তু তার শিক্ষা রাখা ছিল। এবং আমাদের ডিপার্টমেন্টে ঢোকার মুখে একটি সরস্বতীর মূর্তি ছিল, সেটিকে উনি রেগুলার ওই ধূপ দিয়ে আরতি করে তারপর ডিপার্টমেন্টে ঢুকতেন। তিনি আজ আর নেই। এই কথা আমি কেন বললাম জানেন? শ্রীমদ্ ভাগবত
তাকে বলা হচ্ছে পৃথিবীর প্রথম মেটাফিজিক্যাল লিটারেচার। এই মেটাফিজিক্যাল লিটারেচারের সাথে কিন্তু ফিজিক্যাল বলতে অন্য কিছু মনে ধরে নেবেন না। মেটাফিজিক্স ইটসেলফ মানে রেটরিক গ্লসারি অনুযায়ী এটা একটা আমাদের পোয়েটিক জেনারেল, মানে আমাদের লেখার সাহিত্যের একটা পদ্ধতি, লেখার একটা পন্থা, সেটিকে বলা হয়ে থাকে মেটাফিজিক্যালিজম, যেখানে যুক্তি দ্বারা প্রেমকে কি দ্বারা প্রমাণ করা হয়? যুক্তি দ্বারা। আমি কেন বললাম মহাপ্রভুকে একটু অন্যভাবে আমাদের জানবার প্রয়োজন? আমরা তো ইউনিভার্সিটি নিয়ে পড়াশোনা করেছি, আমরা বাক্য গঠনটা শিখতে পারছি না। আমার অত্যন্ত খারাপ লাগে, আমরা বৃন্দাবন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি, একবারও মহাপ্রভুকে নিয়ে যে কালচারটা করবার প্রয়োজন ছিল সেই কালচারটাকে আমরা করতে পারছি না। কেন করতে পারছি না জানেন? কারণ আমরা মহাপ্রভুকে নিয়ে কখনো ভাবি না, ভাববার প্রয়োজনই বোধ করি না কোনোদিনও। আসলে গৌড়ীয় বৈষ্ণব সমাজে একটা বৈষয়িক জায়গা সামলাই তো, তাই বৈষয়িক কথাগুলো বলছি, আমি শুনতে হয়তো একটু খারাপ লাগছে। মহাপ্রভু যদি না আসতেন বাংলার বুকে, কি হতো জানেন? এই আজকের সন্ধ্যাটা কেমন হতো? এই যে সভা মধ্যে আমরা সকলে একসাথে বসে আছি, আপনারা মাঝে দুজন বসে আছেন, আপনি কি পাশের জনের পদবিটা জানেন? জানেন তার পদবি কি? জানেন না। আমরা যে বসে আছি আমরা জানি আমাদের তার কি পদবি? জানি না। এটা মহাপ্রভু করে দিয়ে গিয়েছিলেন, এটা মহাপ্রভু করে দিয়ে গিয়েছিলেন। আমরা ছোটবেলা থেকে ভুল শিখি, আমাদের মধ্যে একটা পারসেপশন তৈরি করে দেওয়া হয়, আমাদের দৃষ্টিভঙ্গিটাকে তৈরি করে দেওয়া হয়। আমরা বলি না খবর দেখি, আমরা খবর দেখি না, আমাদেরকে খবর দেখানো হয়। আমাদেরকে খবর দেখানো হয়। আপনারা কেউ ডক্টর দেবদত্ত পট্টনায়কের নাম শুনেছেন? আচ্ছা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম তো সকলেই শুনেছেন। ওনার একটি গ্রন্থ আছে, গ্রন্থটির নাম হচ্ছে রিকভারি অফ ফেথ। দেখুন আমরা কি কি ভুল শিখে এসেছি ছোটবেলা থেকে। আমি একটা দৃষ্টান্ত দিয়ে বলি। আমাদের হিন্দুদের মধ্যে একটি প্রচলিত প্রথা, যেটি নাম ছিল সহমরণ বা সতীদাহ। সেই সতীদাহ প্রথা রোধ করেছিলেন কে? কেউ একজন, বাচ্চারা অনেক আছে বলতে পারবে, রাজা রামমোহন রায় না? আর রামমোহন রায়, লর্ড বেন্টিং। আমি যদি বলি একদম ভুল বলছো, আমি যদি বলি একদম ভুল বলছো, একটু বেদটাকে পড়ে দেখো। বেদ, ঋগ্বেদ, বেশি তো হবে না। আচ্ছা, বেদে পাবে না তো? আমি আরো ভালো করে বলে দিচ্ছি, আরো সাজেস্টিভলি বলে দিচ্ছি। এই প্রথার বিরুদ্ধে আমাদের ধর্ম কিভাবে? রামায়ণ, কিষ্কিন্ধা কাণ্ড, বালিবধ হয়ে যাওয়ার পর তার স্ত্রী তারা এসে রামচন্দ্রকে বলেছিলেন, আমিও সহমৃতা হতে চাই, আমাকেও বধ করা হোক। রামচন্দ্র বলেছিলেন, না, এটি কর্ম নয়। এটি যদি শাস্ত্রীয় হতো রামচন্দ্র কি না করতেন? অশাস্ত্রীয়, তাই রামচন্দ্র না করেছিলেন। তাহলে আমাদেরকে ছোটবেলা থেকে ভুল ফিড করানো হলো যে সতীদাহ প্রথাটা রদ করলেন অমুক ব্যক্তিদ্বয়, কিন্তু এটা তো আমার ধর্মে প্রথম থেকেই নিষিদ্ধ। জাতি ভেদ প্রথা এটা তৈরি করা, একদম সৃষ্টি করা। তাই
তাই তো ভগবান স্বয়ং শ্রীমদ্ ভাগবত গীতাতে নিজে মুখে বললেন, ভগবত গীতার মধ্যে চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ। ভগবান স্বয়ং নিজে মুখে বলছেন। এমনকি যেদিনকে ভগবান ইন্দ্রযজ্ঞ নিবারণ করছিলেন শ্রীধাম বৃন্দাবনের মাটিতে, সেদিনকে তার পিতার উদ্দেশ্যে বলেছিলেন, কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিবর্ধতে। বাবা, কর্ম দিয়ে পরিচয়, গুণ এবং কর্মের দ্বারা পরিচয়টা সৃষ্টি হয় আমাদের। সেই দিকে আবার আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন মহাপ্রভু। সেই দিকে দেখিয়ে দিয়ে গেলেন চোখে আঙ্গুল দিয়ে মহাপ্রভু, না তোমরা ভুল পথে চলছো। কেন? আমাদের সমাজের মধ্যে সব থেকে বড় একটা বিষ বাষ্প মিশেছে কি জানেন? ব্রিটিশরা, এটা একটু ভালো করে পড়ে দেখবেন, রিকভারি অফ ফেইথ গ্রন্থটা একটু ভালো করে পড়ে দেখবেন যদি কেউ কখনো পান। ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে এই লোকটার একটা কথা আছে না, যার কিছু নেই তার কোনোদিন চোরের ভয় থাকে না, তাই না? আমাদের ভারতীয়দের মধ্যে অর্থ সম্পদ প্রচুর ছিল না, কিন্তু আমাদের মধ্যে কৃষ্টি দর্শনটা খুব বড় ছিল। চরক সংহিতা মেডিসিনের বই, সুশ্রুত সংহিতা আমাদের সার্জারির বই। তো বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে এই এনরিচমেন্টটা ছিল, ওরা কি করলো? এটাকে হাইজ্যাক করলো, করে কি করলো? বলে এগুলো ধর্মগ্রন্থ। যেদিনকে এটা ধর্মগ্রন্থ হয়ে গেল, আমার বাড়িতে মন্দিরে একটা লাল শালু পেঁচিয়ে তার উপরে 3টে তুলসী পাতা দিয়ে আমি রেখে দিলাম। আর তারই শিক্ষা, সেই শিক্ষাটাই আমার কাছে যখন আমেরিকা ঘুরে এলো, আমি মেডিকাইনে, এমনি ডাক্তার হলো, এমনি ফুল ফর্ম মেডিকাইনে, কিন্তু মাস্টার অফ মেডিসিন নয়। আমেরিকা ঘুরে এলো, তারপরে আমি ওটাকে গ্রহণ করলাম। মহাপ্রভু এই ধারাটাকে তুলে আনতে চেয়েছিলেন। কেন বলেছিলেন চেত দর্পণ মার্জন? কেন? চিনো, নিজেকে জানো। এটাই তো আমাদের স্পিরিচুয়ালিটির বার্তা, আধ্যাত্ম, আত্মার অধ্যয়ন করা। তাই তো মহাপ্রভু বলেছিলেন চেত দর্পণ মার্জন ভব মহাদাবাতি নির্বাপন শ্রেয় করে বচন বিকাবিতা বিদ্যাবধ জীবন প্রণামিত স্বাদনং স্নাপনং পরং বিজয়তে। শ্রীকৃষ্ণ সংকীর্তন। নিজেকে জানা, আমার পরিচয়টা কি সেটা জানা। এই জন্য মহাপ্রভুকে নিয়ে মহাপ্রভুর ভোগ হলো, আমরা সেখানে দৌড়ে দৌড়ে গেলাম আর দুবাহু তুলে কীর্তন করলাম। তা মহাপ্রভু নয়, অত ক্ষুদ্র জিনিস মহাপ্রভু নয়। এক ব্যক্তি কিছুদিন পূর্বে একটি জায়গায় আমি শুনেছিলাম এবং প্রতিবাদও করেছিলাম, একজন ব্যক্তি কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থখানিকে অবমাননা করেছিলেন। অবশ্যই আপনি ডক্টর বিমান বিহারী মজুমদারের তো অনেক লেখা আছে, আপনি ওরকম কিছু লিখুন, কিন্তু আপনি ওটা জীবনী নয়। আমি আপনাদেরকে বলছি, চৈতন্য চরিতামৃত জীবনী নয়। যে চৈতন্য ভাগবত, যেটি দেরুড়ে লেখা হয়েছিল, যে চৈতন্য ভাগবত, সেটি জীবনী গ্রন্থ নয়। এগুলি জীবনী নয়। জীবনী ভেবে ভুল করবেন না, গল্প ভেবে ভুল করবেন না। এগুলি একটি দর্শন। আর দর্শন এমন একটি বস্তু, আপনাকে দর্শনকে গ্রহণ করবার পূর্বে আপনার একটা মজার কথা বলে দিই, ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি ঘুম থেকে উঠে দুটো কালো, মানে যেটা দিয়ে কিছু দেখা যায় না, চোখ অপারেশনের পরে দেওয়া হয় না, একদম কিচ্ছু সামনে দেখা যায় না, ওই চশমাখানি পরে নিলে তাহলে পরে কি কিছু দেখতে পাবে? পাবে না। দর্শনকে যদি দেখতে হয় তাহলে পরে আপনার চোখটাকে খুলতে হবে।
মহাপ্রভুকে আচরণে নিয়ে আমি একটা আমার জীবনের একটি অভিজ্ঞতা বলি। আমি কিছুদিন পূর্ব পর্যন্ত, এই লকডাউনের আগে পর্যন্ত একটি স্পিরিচুয়াল চ্যানেলের সাথে ছিলাম, দিশা টিভির সাথে। তো সেখানে একটি মন্তব্য করার কারণ আমাকে অফ করে দেওয়া। অবশ্য পরবর্তীকালে আরো ভালো অফার পেয়েছি লকডাউনের জন্য যেতে পারি। তো সেখানে আমি মন্তব্য করেছিলাম, রাম মন্দির রাম মন্দির রাম মন্দির রব উঠেছিল। আমি তখন বলেছিলাম যে রাম মন্দির যদি তৈরি করতে হয় 130 কোটি রাম মন্দির চাই। পারবেন করতে? এইখানটায় করতে হবে, এই যে 130 কোটি পারবেন। আর আজ আমি আপনাদেরকে একটি কথা বলছি, চৈতন্য চৈতন্য করলে হবে না, চৈতন্য দয় হতে হবে প্রতিটা মানুষের অন্তরে। চৈতন্য দয়টা হওয়া উচিত প্রতিটা মানুষের অন্তরে। যতদিন না হবে ততদিন কিন্তু আমাদের কিছু লাভ হবে না, ওই যাওয়া আসাই সাধ হবে। দুঃখের বিষয়টা কি জানেন? অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়ারও ঠাকুর। অসাধনে পেয়ে গিয়েছি তো। ওই বড় লোকের ছেলেদেরকে দেখবেন, না চাইতেই একটা বাইক, না চাইতেই একটা ভালো জামা, না চাইতেই সবকিছু যখন পেয়ে যায়, তখন সেই ছেলেটা বোঝে না যে এই বস্তুগুলোর মূল্য কতখানি। কিন্তু যিনি রোজগার করে ওই বস্তুগুলিকে আরোহণ করেন, তিনি কিন্তু বুঝতে পারেন ওই বস্তুগুলির মূল্য কতখানি। তা আমরা কলির জীব, মানে এত বড় হতভাগ্য, আমি বলি ভাগ্যবান হতভাগ্য, ভাগ্যবান হতভাগ্য যে অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি। কাকে এনে দিল? অনর্পিত চরিত্র রাত করুণায় তাকে এনে দিল। আর আমরা মহাপ্রভুকে নিয়ে চিন্তন করা হলো। আর একটি প্রস্তাব আমি সকলের কাছে দিয়ে যাব। এই বিশেষত শান্তিপুরে তো আমাদের ব্রজরাজ প্রভু একটি সরকারি পদে গেছে। আমি গৌড়ীয় বৈষ্ণব সমাজের কাছে বলবো, আপনাদের প্রত্যেকের কাছে বলবো, একটি চৈতন্যকে নিয়ে একটি শিক্ষা জায়গা হোক, যেখানে তাকে নিয়ে গবেষণা করা যাবে। এমন একটি জায়গা তৈরি করার প্রয়োজন যেখানে ক্রিটিক্যাল গবেষণা করা যাবে। কিছু তার বিপক্ষেও আলোচনা করা যাবে, তার পক্ষেও আলোচনা করা যাবে। কারণ বিপক্ষ না থাকলে কোনোদিন পক্ষটা স্পষ্ট হয় না। যাই হোক, আজকে আমার কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় মহাপ্রভু। রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, অদ্বৈত প্রভু কি, অদ্বৈত প্রভু কি, অদ্বৈত প্রভু কি। জয় মহাপ্রভু, জয় নিতাই চাই। ধন্যবাদ কৃষ্ণেন্দু চক্রবর্তী মহাশয়কে। আধুনিকতার দৃষ্টিকোণ থেকে বক্তৃতা সে উপস্থাপন করল এবং শ্রীমদ্ভাগবত মহাপুরাণকে বাস্তবসম্মত, যুক্তিপূর্ণ, বিচার সম্পন্ন গ্রন্থ, এই যে বুদ্ধিজীবী মহলে কিংবা সারস্বতী সাধনাতে যারা রয়েছেন, শিক্ষাব্রতী, সেই মহলে স্বীকৃতি দেওয়া হয়েছিল। যে কথাটা আমার ভাই কৃষ্ণেন্দু শুনেছিল, যেটা আসলে বলল, সত্যি কথাটা খুব মর্মস্পর্শী এবং কথাটা অত্যন্ত হৃদয় গ্রাহী, হৃদয় স্পর্শী। শ্রীমদ্ভাগবত মহাপুরাণে মঙ্গলাচরণে শ্লোক রয়েছে, বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। বাস্তবম, শ্রীমদ্ভাগবত মহাপুরাণকে পরম বাস্তব বলা হয়েছে, অত্যন্ত বাস্তব। শ্রীমান মহাপ্রভু জাতি বুদ্ধি নির্বিশেষে সকলকে উচ্চতর চেতনার দিকে অগ্রবর্তী হওয়া শিখিয়েছেন। এই যে সত্যি তো আমরা একে অপরের সঙ্গে বসে আছি, আমাদের বাংলার সমাজ কিন্তু সত্যি সত্যি এমন ছিল না। ব্রাহ্মণগণ নবদ্বীপে বলতেন সুদ্দূর দুদ্দূর, সুদ্দূর দুদ্দূর, সুদ্দূর দুদ্দূর, গঙ্গা স্নান করে উঠতেন। আর যদি কোনো ঘাটে শূদ্রকে দেখতেন, সুদ্দূর দুদ্দূর এরকম বলতেন। এটা সমাজ থেকে মুছে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু।
আমরা পরস্পর একসঙ্গে বসে পাঠ শুনছি, কীর্তন আস্বাদন করছি, পাগল হচ্ছি, হরিনামে চোখের জল ফেলছি, একে অপরকে আলিঙ্গন পাশে আবদ্ধ করছি। এটা তো মহাপ্রভুর মারাত্মক অবদান। কতখানি সমাজটিকে সুসংহত এবং সুসংস্কৃত করেছেন বিচার করুন তো। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, চন্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। মহাপ্রভুর কতকারী ক্রান্তিকারী কথা। শুধু তাই নয়, ভাই আমার বললো একটা খুব মারাত্মক কথা, এই যে সতীদাহ প্রথা, সহমরণ, রামচন্দ্রের কথা বলল। বিদ্যাসাগর যে শ্লোককে আশ্রয় করে এই আইনটা করেছিলেন, বিধবা বিবাহ আইন, ওটাও কিন্তু শাস্ত্রে আছে। পরাশর সংহিতা, ব্যাসদেবের বাবা পরাশর তিনি রচনা করেছিলেন। পরাশর সংহিতার শ্লোকটি হচ্ছে, নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ পঞ্চা স্বাপৎসু নারীণাং পতিরন্যো বিধীয়তে। যাই হোক, আলোচনা করবার ক্ষেত্র বা সময় রয়েছে, সময় চলে যাচ্ছে।